সদস্য জনাব আফম বাহাউদ্দিন, ঢাকা ৮। সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্নটি হলো, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট যে হসপিটালটি আধুনিক, উন্নত এবং এখানে প্লাস্টিক সার্জারি করার মতো সব ধরনের ব্যবস্থা করা হয়েছে, আমার প্রশ্নটি হলো এই স্কিন সংরক্ষণের জন্য স্কিন ব্যাংক, সেটাও বোধহয় ইতিমধ্যে এই ইনস্টিটিউট হসপিটালটিতে নেওয়া হয়েছে, কিন্তু স্কিন ব্যাংকের স্কিন সংরক্ষণের জন্য যে আইন, সে আইনটি কোন পর্যায়ে আছে এবং বাস্তবায়নের জন্য যে অ্যাওয়ারনেসের দরকার সের জন্য কোনো বরাদ্দ আছে কিনা, যদি না থাকে তবে কিভাবে মানুষদের স্কিন দেওয়ার মতো যে মন মানসিকতার প্রয়োজন, প্রস্তুত করা প্রয়োজন, সে কাজটি উদ্যোগ নেওয়া খুবই জরুরি। নতুবা আমরা যতই উন্নত, সমৃদ্ধ, আধুনিক হসপিটাল করি না কেন, মানুষের অগ্নিদগ্ধ মানুষদেরকে কিন্তু আমরা কোনো সেবা দিতে পারবো না। এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এর উদ্যোগ কতখানি নেওয়া হয়েছে, অগ্রগতি কতটুকু। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিন ব্যাংকটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বার্ন চিকিৎসার জন্য। 30% 40% বার্ন হয়ে গেলে, যখন ডিপ বার্ন হয়ে যায়, চামড়া নষ্ট হয়ে যায়, তো স্কিন ব্যাংকটা আমরা করা হয় যে রুগীটা আসার সাথে সাথে যদি আমরা স্কিনটা ফেলে দিয়ে স্কিন ব্যাংক থেকে স্কিন নিয়ে রিপ্লেস করা যায়, যেরকম ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে ব্লাড রিপ্লেস করা হয়। তবে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে যে আমরা তো অন্যান্য বিদেশের যে পিগ স্কিন ইউজ করা হয়, এটা তো আমাদের দেশে সম্ভব না। আমরা এটা নিয়ে কাজ করছি, কারণ এটার অ্যাওয়ারনেস দরকার। মানুষ যেরকম মারা গেলে চক্ষু দান করে, কর্নিয়া দান করে, সেইভাবে আমরা এটা আইনটা প্রণয়নের জন্য আমরা কাজ করছি। আমরা যদি মানুষকে বুঝাইতে পারি যে মানুষের একটা স্কিন দিলে স্কিন বাঁচবে, এটা একটু সময় লাগবে। আমার হাসপাতালের ডাক্তাররা এই আগামী সপ্তাহে সিঙ্গাপুরে যাচ্ছে এটার জন্য একটা ট্রেনিং নিয়ে আসতে। তারপরে আমরা সবাইকে ডেকে এবং এটা গণমাধ্যমে দিয়ে আমরা চেষ্টা করব মানুষকে এই অ্যাওয়ারনেসটা করার জন্য, যেন স্কিন দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।